আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 6 এর বি অধ্যায়ের এই 6 এর ম্যাথগুলো করব এখানে। ওকে, তো আমরা এখানে এই 6 এর ম্যাথগুলোকে অ্যাকচুয়ালি তিনটে প্যাটার্ন এখানে ভাগ করব এখানে। তো আমাদের এখানে যে ম্যাথগুলো সিমিলারিটি, আমি জাস্ট এগুলোর মধ্যে একটা করে ম্যাথ করব এখানে। তো আমাদের এখানে একটু ভালো করে খেয়াল করি। 6 এর যে আমাদের এখানে 1 নাম্বার ম্যাথটা আছে এখানে, এখানে দেখুন আমাদের কি আছে এখানে। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। উৎকেন্দ্র মানে উপকেন্দ্র দেওয়া আছে এখানে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে, তাই না? এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে। এটা কিন্তু অনেক বেশি আসছে সালে। এবং আমাদের 2 নম্বর ম্যাথটা দেখুন, আমাদের এখানেও কি দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে। মানে 1 এবং 2 তার মানে কি একই। আবার এখানে আমি একটু জাস্ট এক বলতেছি এখানে, এটাও দেখুন এখানেও আমাদের উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা আছে এবং কি নিয়ামক রেখার সমীকরণ আছে। কিন্তু আমাদের এখানে কিন্তু সবগুলোর জন্য আমাদের বলছে পরাবৃত্তে, সরি, উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে সবগুলোর জন্যই। তো আমাদের উপবৃত্তের সমীকরণ তো আমরা বের করবোই এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে বলছে। তার মানে আমাদের এখানে এই 3 নম্বরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে এবং এখানেও দেখুন 4 নম্বরে উপকেন্দ্র আছে, উৎকেন্দ্রিকতা আছে এবং নিয়ামক রেখা আছে এখানে। এখানে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে বলছে। তার মানে আমাদের 3 এবং 4 মোটামুটি সেম এখানে। তো সবই তো একই নিয়মে করবো, জাস্ট আমাদের বেসিক কাজটা আমরা একটু করে নেবো এই কাজটা। এরপরে দেখুন আমাদের এখানে এই 6 নম্বর ম্যাথটা দেখুন, এখানে আমাদের এখানে কি আছে, উপকেন্দ্র আছে, উৎকেন্দ্রিকতা আছে এবং কি নিয়ামক রেখার সমীকরণ আছে। রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড এটা কিন্তু আসছে অনেকবার। আবার এখানে এই 7 নম্বর ম্যাথটা দেখুন আমাদের কি আছে, এখানে উপকেন্দ্র আছে, উৎকেন্দ্রিকতা আছে এবং নিয়ামক রেখার সমীকরণ আছে। তার মানে আমাদের এখানকার যে 5টা ম্যাথ, 4টে ম্যাথ, সরি, 1 2, আমি জাস্ট এখানে দিচ্ছি 1, এই 2, তারপরে আছে আপনার এখানে 6 7 এবং সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এখানে বেশি দূর চলে গেছে আর কি। 6 এবং 7 এই ম্যাথগুলো কিন্তু সিমিলার এবং 3 এবং 4 এটাও সিমিলার, জাস্ট আমাদের এখানে জাস্ট দৈর্ঘ্যটা বের করতে হবে এখানে। আর এখানে দেখুন এই কাজটা কি বলছে যে মূল বিন্দু উপকেন্দ্র। তার মানে আমাদের যে মূল, এখানে যে উপকেন্দ্র দেওয়া আছে 2, -2,3 না, আর এখানে আমাদের উপকেন্দ্র কত হবে, এখানে 0 0 হবে এখানে। ওকে, এবং এখানে আমাদের উৎকেন্দ্রিকতা আছে এবং নিয়ামক রেখার সমীকরণ আছে বলছে, এখানে উপবৃত্তটা বের করতে বলছে এখানে। তার মানে সবগুলো ম্যাথ কিন্তু সেম এখানে। ওকে, তো আমরা এখানে প্রথমত 6 এর 1 ম্যাথটা দিয়ে শুরু করি। তো মোটামুটি আমি 1 নাম্বারটা করবো এবং 3 এবং 4 এর মধ্যে একটা করবো এখানে। তো আপনার যদি আরো কিছু লাগে আমাকে একটু জানাতে পারেন, সমস্যা নেই। তো 6 এর 1 নাম্বার ম্যাথটা আমরা করতেছি এখানে। আচ্ছা, 6 এর 1। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে জাস্ট একটু দেখে নেই। এখানে উপকেন্দ্র দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে। তো আমরা এখানে লিখবো এখানে। তো আমরা প্রথমত একটা পরাবৃত্ত আর্ট করে নেই, পরাবৃত্ত না, উপবৃত্ত আর আর্ট করে নেই। মোটামুটি আমি এরকম একটা উপবৃত্ত আর্ট করে নিচ্ছি এখানে। ওকে, এরকম একটা উপবৃত্ত আর্ট করে নিচ্ছি। তো এই উপবৃত্তটা আমাদের নিয়ামক রেখা, তো এটা হবে এবং এটা নিয়ামক রেখা আরেকটা। ওকে, তো এই উপবৃত্তের উপর একটা বিন্দু আমি ধরলাম এখানে, এই পিটা আমি একটা বিন্দু ধরলাম, সেটাকে আমি পি এক্স ধরলাম এখানে, পি এক্স কম ওয়াই ধরলাম এখানে। ওকে, আচ্ছা, সো এই পি একটা বিন্দু ধরলাম এখানে। এখন এই উপকেন্দ্র থেকে এটা আমি এস ধরলাম উপকেন্দ্র, এখান থেকে এর যে দূরত্ব এবং এই নিয়ামক রেখার যে দূরত্বটা পাচ্ছি এখানে, এই যে এম ড্যাশ, যেটা এখানে এম এম ড্যাশ এখানে নিয়ামক রেখা, এই যে দূরত্বটা আমি পাচ্ছি এখানে। ওকে, মানে একটু জাস্ট আমি কাছাকাছি লেখার ট্রাই করি আর আমাদের এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, মোটামুটি এখানে আর কি। এটা মানে এমপি এবং এসপি যে আমাদের সম্পর্ক এখানে আছে এখানে, এটা নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে এখানে। তো এই নিয়ামক রেখাটা দেওয়া আছে, এম এম ড্যাশটা দেওয়া আছে এখানে, এই মানটা দেওয়া আছে এখানে। তো আমরা এখানে শুরু থেকে লিখবো কি, আমরা ধরে নেবো এখানে, যে ধরি পি এক্স কমা ওয়াই, হুম, উপবৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু, হ্যাঁ, উপবৃত্তের ওপর, উপবৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু এখানে, হ্যাঁ, একটি বিন্দু। আচ্ছা, ধরলাম আমি এখানে, এই কাজ শেষ এখানে। উপকেন্দ্র কত এখানে, উপকেন্দ্র, উপকেন্দ্র, তো আমাদের এখানে উপকেন্দ্র দেওয়া আছে কত, দেখুন তো আমাদের এখানে দেওয়া আছে 3,4 দেওয়া আছে এখানে। তো আমি লিখবো এখানে 3,4, এস ইকুয়াল আমি ধরবো কি 3,4 ধরলাম এখানে। আচ্ছা, এই রেড কালারটা আসলে খুব বেশি ঘিট ঘিটে লাগে আমার কাছে এখানে, এটা বাদ দিলাম এখানে। এবং আমাদের নিয়ামক রেখা দেওয়া আছে এখানে। ওকে, কি আছে, নিয়ামক রেখা আছে এখানে, নিয়ামক রেখা, নিয়ামক রেখা। তো নিয়ামক রেখার মানটা কত আছে এখানে, এক্স প্লাস ওয়াই মাইনাস টু, এখানে কি দেওয়া আছে এখানে, এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু 0,
এবং উৎকেন্দ্রিকতা এখানে, হ্যাঁ, এবং এটা কিন্তু এবং উৎকেন্দ্রিকতা। এর মান কত এখানে আমাদের 1/√3 না, এখানে কত আছে এখানে মানটা 1/3, সরি 1/3 এখানে আছে। তো এই মানগুলো আমাদের এখানে দেওয়া আছে, ইনিশিয়ালি আমাদের এই ম্যাথটার জন্য এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে এখানে। ওকে, তো আমরা কিন্তু জানি এখানে যে উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে এখানে। তো আমরা কিন্তু একটা সূত্র পড়ছিলাম বাচ্চাকালে, সেই সূত্রটা হচ্ছে আমরা জানি আমরা কি জানি এখানে এসপি ইজ ইকুয়াল টু কি জানি এখানে ই পিএম জানি, তাই না, পিএম জানি এখানে, বা আমাদের এখানে এসপি বাই পিএম এর অনুপাতটা ই হবে এখানে। তো আমরা কিন্তু একটা বিষয় বলছিলাম যে আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা 0 এখানে, পরাবৃত্তের ক্ষেত্রে। আর আমাদের উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কত হবে এখানে, 0 থেকে বড়, এবং কি আমাদের এখানে বলতো ই এর মানটা 1 থেকে ছোট হবে এখানে। তো আমাদের এখানে 1/3 কিন্তু মানটা আছে এখানে। এখন এসপি বলতে আমরা কি বুঝতেছি এখানে, এসপি বলতে আমি জাস্ট একটু এই বিষয়গুলো লিখে দেই স্টেপ বাই স্টেপ এখানে। তো এসপি বলতে আমরা কি বুঝতেছি এখানে, মানে আমাদের এস যে আমাদের উপকেন্দ্রটা আছে এখানে, এই এস থেকে পি এর যে দূরত্ব, এই এস থেকে পি এর দূরত্ব, এস এর মান কত এখানে 3 না, তো লেখা যাবে এখানে যেহেতু পিটা হচ্ছে এক্স, এক্স কমা -3 লেখা যাবে, এরপর হোল স্কোয়ার প্লাস কি ওয়াই মাইনাস কত 4 এখানে, এরপর হোল স্কোয়ার এখানে দূরত্ব বের করলাম এখানে। তো দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় কত জানেন এখানে, তো আমি এখানে একটা যে বিন্দু দেই x1 y1, আর এখানে একটা যে বিন্দু থাকে এখানে মনে করুন x2 y2 এখানে। তাহলে এদের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র তো আই থিঙ্ক জানেন এখানে। আর আমাদের এখানে এর মান কত এখানে 1/3 এখানে। ওকে, আর পিএম, পিএম বলতে আমরা কি বুঝতেছি বলুন তো, এখানে পিএম বলতে আমরা একটু জাস্ট বুঝি বিষয়টা। ধরুন আপনার কাছে একটা সরলরেখা আছে এখানে, আমি একটু এটা এখানে লিখে দেই, এখানেই করে দেই। ধরুন একটা সরলরেখা আছে এখানে, এরকম সরলরেখা আছে, এবং এই সরলরেখার উপর একটা লম্ব আছে এখানে, লম্ব এরকম লম্ব দূরত্ব আছে এখানে। তো এই যে এই রেখাটার উপর যে লম্ব দূরত্ব আমাদের বের করতে বলে, এখানে একটা বিন্দু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এরকম লম্ব দূরত্বের কিন্তু সূত্র আমরা সরলরেখায় কিন্তু অনেক করছি এখানে। সো আমার মনে হয় যে আপনি পরাবৃত্ত করার আগে বা এই আমাদের কৌণিক করার আগে আপনি সরলরেখাটা মাস্ট বি দেখবেন এখানে, কারণ সরলরেখার সাথে মধ্যে এখানে রিলেটিভ বিষয় আছে এখানে। সো সরলরেখা ভালো করে বুঝলে আপনি এখানে কৌণিক আপনার কাছে কোনো কিছুই মনে হবে না এখানে। তো আমাদের এই যে দূরত্ব নির্ণয় যে সূত্রটা ছিল, আমি এখানে একটু দেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এক্স স্কোয়ার কেন হবে এখানে, এক্স প্লাস এটা আর কি হবে। তো এই এর দূরত্ব নির্ণয়ের সূত্রটা ছিল এরকম যে আমাদের এখানে এই মানটা এক্স এ যাতে এই মানটা বসবে এখানে, তার মানে এ এক্স ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ প্লাস সি এখানে, আর এখানে কি রুট আবার এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে। ওকে, এটা একটু জাস্ট ছোট করে লিখলাম জাস্ট বোঝানোর জন্য, আমি এখানে একটু লিখে দিচ্ছি। তার মানে আমাদের এখানে এই এটা কত এখানে, এই মানটা হচ্ছে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 এখানে, আর নিচে আমাদের কত হবে এখানে, এই এক্স এর শক 1 এর প্রেস করা হবে এবং ওয়াই এর শক কত এখানে, এটা 1 এর শক স্কোয়ার হবে এখানে। আই থিঙ্ক এই পর্যন্ত মানটা বুঝতে পারছেন এখানে। এখানে আসলে এই পর্যন্ত আমি এমন তেমন কিছু আমি করিনি এখানে। সো আমাদের এখানে কত করা যাবে এখানে, x-3 হোল স্কোয়ার করা যাবে এখানে, অ্যান্ড y-4 করে হোল স্কোয়ার করা যাবে এখানে। আর এখানে তো একটা রুট আমাদের আছে এখানে, আর এখানে 1/3 ইন্টু এখানে কত আছে x প্লাস y-2 এখানে, আর এখানে কত √2 পাবো এখানে। ওকে, তো আই থিঙ্ক এই ম্যাথটা বুঝতে পারছেন এই পর্যন্ত এখানে। তো এখানে আমি তেমন কিছু করিনি, এখন আমাদের রুট তোলার জন্য বড় করবো এখানে। তো বড় করলে কত হবে এখানে, x-3 এর উপর হোল স্কোয়ার হবে এখানে, y-4 এর উপর হোল স্কোয়ার হবে এখানে, এখানে কি 9 হবে এখানে, এখানে কত হবে এখানে, এর উপর স্কোয়ার যাবে এখানে x প্লাস y-2, আর এখানে কত 2 হবে এখানে। মানে আপনার মনে কোশ্চেন হচ্ছে আমি এই মানটা কেন পালাম এখানে, তো এখানে দেখুন এই মানটা এখানে একটা বিন্দু আছে এবং এই নিয়ামক রেখার মানটা দেওয়া আছে কত এখানে, x প্লাস y-2 = 0 এখানে, এটা আমাদের নিয়ামক রেখার সমীকরণ। সো আমরা এখান থেকে খুব ইজিলি মানটা বের করতে পারি। তো এখানে x এর জায়গাতে x যদি বসাই এবং y এর জায়গাতে যে y বসাই, তাহলে তো আমাদের সমীকরণে কোনো মানের চেঞ্জ হবে না। সো আমাদের এই ক্ষেত্রে আমরা এই মানটা এভাবে লিখতে পারি এখানে। তো এখন আমাদের আর গুণের পালা। তো এর নিচে কিছু একটা 1 আছে, তো এই 9 2 18 না, 18 আমাদের এখানে গুণ হবে এখানে। তো আমি লিখবো এখানে 18 লিখবো এখানে, এবং এই মানটাকে আমি সূত্র করবো এখানে লেখা x² - 6x + 9 প্লাস y² - 8y প্লাস 16 এখানে ইজিকুল টু আমাদের এখানে তো এখানে তো বর্গ হবে, সরি এখানে বর্গ হবে। a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সূত্র কি এখানে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মানে কি -2 এর উপর হোল স্কোয়ার এখানে,
প্লাস 2ab 2 ইন্টু এক্স ওয়াই প্লাস 2bc 2 ইন্টু ওয়াই ইন্টু মাইনাস 2 এবং 2ca এখানে 2 ইন্টু এক্স ইন্টু কত হবে এখানে মাইনাস 2 হবে এখানে। ওকে, আচ্ছা এখন আমাদের এখানে কত হচ্ছে এখানে এই 18 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওইটা একবারে করা যাবে, এখানে এত ঝামেলা না করে আমি এখানে একবার লিখে দিচ্ছি। তো ওয়াইটাকে আমি এখানে সামনে রাখবো, এখানে ওয়াইটাকে প্লাস ওয়াই স্কোয়ার করলাম এখানে, এখন মাইনাস 6x মাইনাস 8y এখানে, তাই না? মাইনাস 6x মাইনাস 8y চলে গেল এখানে, এবং এই 9 আর 16 এটা যোগ করলে 25 হবে এখানে, 25 পাবো এখানে। ওকে, 25 গেল এখানে। আর এই মানটাকে জাস্ট আমি যদি একটু লিখি এখানে, এখানে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, এখানে 4 হবে এখানে, এখানে কত হবে এখানে 2xy হবে এখানে, এই মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস হবে এখানে, মাইনাস 4y হবে এখানে, এখানে মাইনাস কত হবে এখানে মাইনাস 4x হবে এখানে। ওকে, মাইনাস 4x। এখন আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে এখানে, জাস্ট আর কিচ্ছু না এখানে। তো আপনি এখানে 18x স্কোয়ার করবেন, এখানে 18x স্কোয়ার এই মানটা করবেন, 18x স্কোয়ার করলেন প্লাস হচ্ছে 18y স্কোয়ার করবেন এখানে, 18y স্কোয়ার করবেন এখানে। আর আপনি যদি এখানে 18কে যদি 6 দিয়ে গুণ করেন তাহলে কত হবে এখানে, মাইনাস প্রথমে হবে 6 আসতে 48-এর 8, হাতে কত এখানে থাকবে 48-এ 8, হ্যাঁ হাতে থাকবে 4 থাকবে এখানে, 6 মানে 104 পাবো এখানে, এটা এক্স পাবো এখানে। অ্যান্ড 18কে আপনি যদি 8 দিয়ে গুণ করেন 8 64 পাবেন, 64 4 হাতে থাকবে 6, 8কে 8 6 কত 12 এখানে, 8 6 এখানে 14 এখানে, তো 14 144 আর কি, এত ওয়াই প্লাস এই 25 দিয়ে গুণ করলে কত হবে এখানে, আমি জাস্ট একটু করি, 25 গুণ কত 18 করবো এখানে, 5 8 40 শূন্য, হাত থাকবে কত এখানে 4, 8 গুণে 16 4 20 কাটলাম এখানে 5 করলাম এখানে 2 করলাম, তার মানে 0 5 আর এখানে 4 এখানে, তার মানে 450 পাবো এখানে। আর এই যে এক্স স্কোয়ারটা এই পাশে মাইনাস এক্স স্কোয়ার হবে এখানে, এই ওয়াই স্কোয়ারটা মাইনাস ওয়াই স্কোয়ার হবে এখানে। ওকে, এবং আমাদের আরো কি মান হবে এখানে, মানগুলো দিয়ে দিই এখানে, এই 4টা আমাদের মাইনাস 4 হবে এখানে, এই 2xy মাইনাস 2xy হবে এখানে, এটা আমাদের মাইনাস আছে প্লাস প্লাস 4y হবে এখানে, এবং কি এখানে প্লাস 4x ইজ ইকুয়াল টু 0 পাবো এখানে। ওকে, এখন জাস্ট আমাদের ক্যালকুলেশনে পালা এখানে জাস্ট করলেই হয়ে যাবে। তো এই 18x থেকে, হ্যাঁ এই 18x থেকে আমি যদি এখানে এই এক্সটা বাদ দিই তাহলে কত 17 পাবো এখানে, 17x স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ারটাও হবে এরকম যে 17y স্কোয়ার হবে এখানে। তো এই মানটা আমরা পেলাম এখানে। এবং আমাদের দেখুন আমাদের এখানে এই যে এটা আমাদের 108 এখানে x আছে এখানে, আবার এখানে কি আছে এটা 4x, কিন্তু এখানে এখান থেকে 4x বাদ দিই তাহলে কি হবে এখানে মাইনাস 104 পাবো এখানে, 104x পাবো এখানে। ওকে, গেল এটা। y এর জন্য আমাদের 140 আছে, এটা আমাদের কি প্লাস 4 হলে কত হবে 140 হবে এখানে, 140y হবে এখানে। আর আমাদের কি হবে এখানে এই যে 2xy টা দেখুন তো এখানে কাটা যায় কিনা। আচ্ছা আমাদের কিন্তু xy টা কি কাটা যাচ্ছে এখানে, দেখুন তো এখানে xy টা, তো xy এর মানটা থাকতেছে, তো কাটা যাবে না এখানে, তো মাইনাস 2xy থাকতেছে এখানে, এই যে এই মানটা দিলাম এখানে। আর এখানে 50 আছে এখানে 450, এখান থেকে 4 বাদ দিই আমরা এখানে কত হবে এখানে প্লাস 446 পাবো এখানে, ইজ ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের উপবৃত্তের সমীকরণ এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তটি। আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে একদম ক্লিয়ারলি। তো এইভাবে আমরা সবগুলো ম্যাথে করব। এবং 3 এবং 4 জন্য আমাদের বিশেষ যে আমাদের এখানে বিষয় আছে এখানে 3 এবং 4 জন্য, তো 3 এবং 4 জন্য আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু বের করতে বলছে এখানে। ওকে, তো আমরা জাস্ট একটু সিস্টেমিক কাজটা করে এখানে এইটা একটু দেখি আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করতে পারি এখানে। আমি 3 এবং 4 মধ্যে আপনাদের আপনারা জাস্ট যে কোনো একটা ম্যাথ করে নিতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট রাফলি এখানে জাস্ট একটু দেখাচ্ছি যে আমাদের 3 নাম্বারটা দেখাচ্ছি বা 4 নাম্বারটা, যে কোনো একটা দেখালেই হবে এখানে, সমস্যা নেই। তো আমি 4 নাম্বারটা দেখাচ্ছি, যেহেতু আমাদের 4 নাম্বারটা বেশি সালে আছে এখানে, সো 4 নাম্বারটা দেখাচ্ছি এখানে। এখানে আমাদের উপকেন্দ্র কত হচ্ছে -2, দেওয়া আছে এখানে, -2,3 দেওয়া আছে এখানে, 4 নাম্বার ভিআই নাম্বার এখানে ম্যাথটা। আমি জাস্ট রাফ করতেছি কিন্তু এখানে, হ্যাঁ একটু আপনি আগের মতো করে লিখে নেবেন যে উপকেন্দ্র, এখানে উপকেন্দ্র এস কত দেওয়া আছে এখানে -2,3 দেওয়া আছে এখানে। তাহলে উৎকেন্দ্রিকতা এর মান দেওয়া আছে কত এখানে 1/√3 দেওয়া আছে এখানে। তো আপনি করবেন কি আগের মতো করে এই বিষয় ভাষাগুলো একটু লিখবেন, আমি যেভাবে লিখলাম এখানে ভাষাগত বিষয়গুলো, এই ভাষাগুলো বিষয় লিখতে হবে কিন্তু এখানে। একটা ম্যাথের মাধুর্য বা সৌন্দর্য বৃদ্ধি পায় কোথায়, ভাষায় এখানে। হ্যাঁ, ম্যাথ আপনি শুধু জাস্ট সলিউশন করলেন আসলে এটা হবে না, ম্যাথের মধ্যে ভাষা থাকতে হবে এখানে। ম্যাথ বোঝার মানে ক্যাপাসিটি হচ্ছে এটা আর কি।
এবং আমি একটা বিন্দু ধরলাম, যে ধরি পি বিন্দুটা আমি ধরলাম এক্স ওয়াই ধরলাম, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের উপর আমাদের একটা বিন্দু ধরলাম এখানে। ওকে, তো একটা নিয়ামক রেখা আছে এখানে, সেই নিয়ামক রেখাটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 7 = 0 দেওয়া আছে এখানে। দেখুন আমাদের এখানে মিলাই নেন একটু বইয়ের সাথে, এখানে এইটার আমাদের দেওয়া আছে এখানে। ওকে, তো আমাদের এখানে কিন্তু নিয়ামক রেখা আছে y+4 এখানে পাবো। সো এখন আমাদের যে কাজটা করতে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের এসপি ইনটু পিএম আমরা জানি এখানে। ওকে, তো এসপি মানে আমাদের দূরত্ব এখানে বের করবো আমরা, এই পি থেকে এস এর দূরত্ব এখানে বের করবো। তো পি থেকে এস এর দূরত্ব কত এখানে, x+2 এরপর হোল স্কোয়ার প্লাস y-3 এরপর হোল স্কোয়ার এরপর রুট করবো এখানে। এবং আমাদের ইর মান কত হচ্ছে এখানে, ইর মান হচ্ছে 1/√3 দেওয়া আছে এখানে। আর হচ্ছে আমাদের এখানে কত হচ্ছে, নিয়ামক রেখা হচ্ছে x-y+7 এবং এর লম্ব দূরত্ব কত হবে এখানে, x এর সহগ কত 1 এর উপর স্কোয়ার, y এর সহগ -1 এর উপর করলে কত হবে, এটা কিন্তু 1 হবে, কিন্তু -1 এর উপর হোল স্কোয়ার হবে এখানে। ওকে, ডান। এখন ক্যালকুলেশনে পালা, জাস্ট এখন নিজেরাই পারবেন এখানে আই থিঙ্ক। এখানে রুট তুলবো, এখানে রুট তুললে কত হবে, x+2 হবে এখানে, এর উপর হোল স্কোয়ার হবে এখানে। এখানে y-3 হবে, এর উপর হোল স্কোয়ার হবে এখানে। এখানে কত হবে, রুট করলে এখানে 1/3 পাবো এখানে, ইনটু এখানে আমাদের কত হচ্ছে এখানে x-y+7 এর উপর হোল স্কোয়ার হবে এবং এখানে √2, তার মানে 2 থাকবে এখানে। ওকে, আচ্ছা, এখন আমাদের পরের কাজটা কি, এখানে এখানে 3 আর 2 এর গুণ করলে 6 হবে এখানে, তো আর গুণ করে একবারে দিয়ে দেবো। তো আমি 6টাকে এই পাশে নিলাম, এখানে আমি সূত্র করতেছি x² প্লাস 4x+4 প্লাস এখানে কি হবে y² -6y প্লাস 9 এখানে। ওকে, আর আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, বা আপনি এটাকে এভাবে এভাবে একটু মডিফাই করতে পারেন, লিখতে পারেন যে x প্লাস -y করতে পারেন প্লাস কি এখানে 7 করতে পারেন, এর উপর হোল স্কোয়ার করতে পারেন এখানে। তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রকে আই থিঙ্ক জানেন, এটা যে a স্কোয়ার মানে x² বি স্কোয়ার মানে -y করলে প্লাস হবে এখানে, আর সাথে সাথে 49 হবে এখানে। ওকে, 2ab মানে এখানে যেহেতু 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু বি মানে কত -y এখানে, প্লাস 2bc এখানে, 2b মানে হচ্ছে -y আর c মানে কত এখানে 7 এখানে, প্লাস 2ca মানে ac আর কি, x ইন্টু 7 হবে এখানে। এই পুরো মানটা আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে। তো 6 ইন্টু এক্স মানে 6x স্কোয়ার হবে এখানে, আবার 6 ইন্টু ওয়াই মানে কি 6y স্কোয়ার হবে এখানে, 6 ইন্টু 4 কত 424 হবে এখানে, প্লাস 24y(x) হবে এখানে, 6 ইন্টু 6 মানে কি 36 হবে, মাইনাস 63y হবে এখানে, আর 4 কত 24 হবে এখানে, প্লাস 24, 6 নং 54 হবে এখানে, 55 আর কি এখানে। এই মানটাকে এ পাশে নিলে কত -x স্কোয়ার হবে এখানে, এই মানটাকে নিলে কত -y স্কোয়ার হবে এখানে। আবার এখানে দেখুন আমাদের এখানে এটা আমাদের মাইনাস হচ্ছে না, -2x হবে, তো এই পাশে +2x হবে এখানে, +2x হবে এখানে। আচ্ছা, এটা গেল এখানে। আমি তারপর এখানে লিখতে পারি, এখানে এই মানটাকে লিখতে পারি এখানে, এটাকে এটা -14, তার মানে প্লাস হবে, প্লাস 14y হবে এখানে। আবার এখানে দেখুন -14 হবে, এটা কি -14x হবে এখানে। ওকে, এন্ড আমাদের এখানে দেখুন এই 49 এর মানটা আমাদের কি হবে এখানে, এই জাতে বসবে এখানে, -49 = 0 হবে এখানে। আচ্ছা, এটার কাজ আমাদের খতম। এখন যে কাজটা করব, এই 6x² এবং হচ্ছে আমাদের এখানে এই x² বাদ দিলে কত হবে, 5x² হবে এখানে, 5x² পাবো এখানে। ওকে, এন্ড আমাদের এখানে দেখুন এই যে 6y² এটা, হ্যাঁ 6y² এবং হচ্ছে y² কত হবে এখানে, 5y² প্লাস 5y² পাবো এখানে। ওকে, তো এই 2xyটাকে আমি আগে লিখে দেই, এই যে এই ভদ্রলোককে আমি লিখলাম যে প্লাস 2xy করলাম এখানে। আচ্ছা, তো আমাদের এখানে 24x আছে এখানে, এখানে কত হবে 14x, তার মানে এখানে কত হবে 10 হবে এখানে, প্লাস 10x পাবো এখানে। সিমিলার হইতে আমাদের এখানে কি 36y আছে এখানে, এবং আমাদের এখানে 14 আছে এখানে, তার মানে 36 থেকে 14 বাদে 22 পাবো এখানে, -24 22y পাবো এখানে। ওকে, তো গেল মোটামুটি। এখন আমাদের জাস্ট এই মানগুলো ক্যালকুলেট করতে হবে এখানে। এগুলো আমাদের করলে কত হবে দেখুন, আমাদের এই 54 আছে এবং এখানে 49, তার মানে এখানে বাদ দিলে কত হবে এখানে 5, 5 আর 24 কত 29 হবে এখানে, প্লাস 29 = 0 পাবো এখানে। তার মানে কিন্তু এটা কিন্তু উপবৃত্তের সমীকরণ এখানে, এটা হচ্ছে আমরা লিখবো যে উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ, এটার আমাদের কাজ শেষ এখানে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে এখানে। ওকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে, তো উপকেন্দ্রিক লম্বের এখানে এটাই কি বলছে না, আছে হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমি এখানে একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের একটা মানে বেসিক সূত্র দেবো এখানে, এই সূত্রটা একটু আমাদের ভালো করে জানতে হবে এখানে এবং বুঝতে হবে এখানে, বুঝে একটু করতে হবে এখানে, তাহলেই কিন্তু কাজ শেষ এখানে। তো অতএব উপকেন্দ্রিক
লম্বের দৈর্ঘ্য এর সূত্র হচ্ছে আমাদের এখানে 2e গুণন উপকেন্দ্র হতে নিয়ামক রেখা লম্ব দূরত্ব, হ্যাঁ নিয়ামক রেখার লম্ব দূরত্ব, রেখার লম্ব দূরত্ব এটা জাস্ট একটু জানতে হবে আপনাকে এখানে। এখন আমাদের এখানে ইর মানটা কত এখানে দেওয়া আছে এখানে। তো আমি এটা কেন লিখলাম আপনার মনে কোশ্চেন হতে পারে, খটকা লাগতে পারে এখানে যে আমি কেন এটা আমি লিখলাম এখানে। তো এটা একটু আমাদের বলে দেই যে আমাদের এখানে এটা হচ্ছে সূত্র আর কি এখানে, হ্যাঁ এটা সূত্র আমাদের যদি আমি একটা এরকম একটু এরকম যদি উপবৃত্ত দেই, তার মানে এটা যে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমি বের করতে চাই, তাহলে এই অংশটা কতটুকু এখানে। তো অ্যাকচুয়ালি আমাদের এটা মূলত এই সূত্র হচ্ছে আমাদের এই নিয়ামক রেখা থেকে এর লম্ব দূরত্ব কত, এবং এটার সাথে আমাদের এই টুইটা গুণ হবে এখানে। টুই মানে কি আমাদের এই পাশে এবং এই পাশে গুণফল এখানে। যাক এটা একটু মনে রাখবেন এখানে, এটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমাদের এখানে এই জিনিসটা একটু মনে রাখলে আমাদের ম্যাথগুলো আরো ইজি হয়ে যাবে এখানে। তো 2 × ই মানে কত এখানে, ই মানে হচ্ছে আমাদের 1/√3 এখানে, 1/√3 এখানে, তাই না? এর মানটা কত আছে এখানে, 1/√3 আছে এখানে দেখুন। আচ্ছা, আর আমাদের নিয়ামক রেখার দূরত্ব এখানে, তো নিয়ামক রেখা হচ্ছে আমাদের উপকেন্দ্র থেকে দূরত্ব বের করতে বলছে এখানে। তো উপকেন্দ্র আমাদের কত ছিল এখানে, আমাদের এইটা আর কি ছিল হচ্ছে আপনার -2,3 এখানে। আর নিয়ামক রেখা কত ছিল এখানে, নিয়ামক রেখা ছিল হচ্ছে আপনার x - y+7 এখানে। তো আমাদের এখানে x - y+7 = 0 এখানে। এই রেখা থেকে আমি একটা যদি বিন্দু দেই, এটা আমাদের এই বিন্দুটার নাম আমি দিলাম মনে করুন যে হচ্ছে -2,3 এখানে। এর দূরত্ব কি হবে এখানে, এই -2 এর মানটা x এর সাথে বসবে এবং কি এই 3 এর মানটা কি হবে y এর সাথে বসবে এখানে। ওকে, তাহলে বসাবো এখানে x এর -2 করলাম এখানে, মডুলাস থাকবে কিন্তু এখানে y এর মান কত এখানে, একটু নড়াচড়া করতেছে বেশি আর কি এটা। y এর মান কত হচ্ছে 3 এখানে, ওকে 3 করলাম, আর এখানে আমাদের কত +7 এখানে। আর আমাদের এখানে কত হচ্ছে এখানে, x এর সহগ 1 তারপরে স্কয়ার প্লাস y এর সহগ কত -1 তারপরে স্কয়ার এখানে। এটাই আমাদের এখানে জাস্ট মান আর কি। এখন জাস্ট ক্যালকুলেশনে পালা এখানে। 2 × 1/√3 এখানে ইন্টু এখানে কত হবে দেখুন, আমাদের এটা কত হবে, যোগ করলে 5 হবে, -5। আর এটা থেকে আমি যে বাদ দেই 7, তাহলে কত হবে 2 পাবো এখানে। তার মানে এখানে 2 পাচ্ছি এখানে মানটা, 4লি 2 পাবো। আর এখানে হচ্ছে √2 পাবো এখানে, ওকে। তো এই √2 কে এবং এটাকে কাটলে আমাদের এখানে উপরে একটা √2 হবে, কারণ আমাদের এই মানটাকে লেখা যাবে √2 × √2 লেখা যাবে এখানে, ওকে। তো এটা আমাদের 2 × কি করা যাবে এখানে, 2/√3 করা যাবে। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে হবে এখানে। বা আপনি চাইলে এই কাজটা যেভাবে আমি করলাম এখানে, এটা চাইলে আপনি অন্যভাবেও করতে পারেন। সেই ডিফারেন্স ওইটা কি এখানে, এই এক্স স্কোয়ার নিয়ে মানে হ্যাঁ এক্স ওয়াই নিয়ে আপনি একটা মান করবেন এখানে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার নিয়ে একটা মান নেবেন, এবং এইটা একটা অংশ ধরবেন, ধরে করলে হবে। বা আপনার কাছে, আমার কাছে মনে হয় যে এটাই বেশি আর কি বেটার ওয়ে আর কি। তো আপনি চাইলে এখানে এভাবে আপনি 3 নাম্বার ম্যাথটা করতে পারেন। এখানে উপকেন্দ্র আছে, এই সেম সূত্র করবেন এখানে, করে মানটা বের করবেন। এটা তো বললাম এখানে যে 4 নম্বরের এখানে মূল বিন্দুটা উপকেন্দ্র, তার মানে 0 0 দিয়ে কাজ করতে হবে, এবং সবগুলো আমাদের এখন সিমিলার ভাবে করলেই হয়ে যাবে এখানে। আই থিঙ্ক আপনি যে প্রথমকার ম্যাথটা যে বুঝতে পারেন এবং এই 4 নম্বর ম্যাথটা যে বুঝতে পারেন, তাহলে আপনার কাছে এই ম্যাথগুলো আসলে কিছুই না, মানে খুব পান্তা ভাত মনে হবে আর কি, ওকে।